নমস্কার, আমি শান্তনু পাত্র। তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনা, আমরা মাইক্রো টিচিংয়ের ভিতরের সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি। এটা আমাদের এই সংক্রান্ত সেকেন্ড পার্ট। তোমরা ফার্স্ট পার্ট দেখে নিতে পারো। এখানে যেটা আমরা আলোচনা করব, সূচিপত্রে বলেছিলাম পেজ নাম্বার 2-তে প্রথমে আমরা ভূমিকা নিয়ে আলোচনা করেছি। আজকে ভূমিকায়ন শিক্ষণের ধারণা, ভূমিকায়ন শিক্ষণের বা সিমুলেশন পদ্ধতির ব্যবহার শিক্ষাক্ষেত্রেই বেশি হয়, কিন্তু প্রকৃতপক্ষে এই ভূমিকায়নের প্রচলন বহু প্রাচীন। শুধু মানুষই নয়, মনুষ্যত্বের প্রাণীরাও অনেক ক্ষেত্রে নিজেদের প্রয়োজনে এই পদ্ধতি ব্যবহার করে। এই পদ্ধতি প্রয়োগ করে প্রাণীরাও তাদের নিজেদের সন্তানদের ভবিষ্যতের বিভিন্ন কাজের উপযোগী করে তোলে। শিশুদের পুতুল খেলায় শিশুরা মা বাবা দাদা দিদির ভূমিকা নেয়। পুতুল খেলার মতো আরও বিভিন্ন ধরনের অভিনয়ধর্মী খেলায় শিশুরা নানা ভূমিকায় অভিনয় করে খেলে। আমাদের দেশে একটি প্রাচীন ও জনপ্রিয় খেলা হলো দাবা। এই দাবা খেলা তো রাজা রানী মন্ত্রী সৈন্য হাতি ঘোড়া ইত্যাদিকে সিমুলেশন হিসাবে ব্যবহার করার নীতি আছে। সুতরাং বোঝাই যাচ্ছে ভূমিকায়ন হলো অভিনয় বা কোনো ভূমিকাতে অংশগ্রহণ। আর ওয়েন 1964-এ বলেছেন, সিমুলেশন ইজ অ্যান অ্যাকিউরেট রিপ্রেজেন্ট অ্যাকশন অফ রিয়েলিস্টিক সিচুয়েশন। অর্থাৎ ভূমিকায়ন হলো বাস্তব পরিস্থিতির ওই অবস্থার মতো উপস্থাপনা। ডাব্লিউ.আর. ফ্রিটজ 1965-এর মতানুসারে সিমুলেশন মে বি কনসিডার্ড as a dynamic implementation of a model representing a physical or a mathematical system। অর্থাৎ ভূমিকায়নকে বলা যেতে পারে ভৌত অথবা গাণিতিক ব্যবস্থার প্রতিনিধির গতিময় প্রয়োগ। এরপর তিনি আছে, দেখো সূচিপত্রে আমাদের লেখা আছে, তোমরা ফার্স্ট পার্ট দেখবে, নাহলে বুঝতে পারবে না। ভূমিকায়ন শিক্ষণের বৈশিষ্ট্যসমূহ কী কী? ভূমিকায়ন শিক্ষণের বৈশিষ্ট্যগুলিকে নিম্নলিখিতভাবে আমরা উপস্থাপিত করতে পারি। যেমন রোমান হরফের 1-এর দাগ দাও। ভূমিকায়ন শিক্ষাকে, অর্থাৎ সিমুলেশন, শ্রেণীর আকার, পাঠদানের সময়, পরিসর এবং পাঠ্যবস্তুকে ছোট ছোট অংশে ভাগ করা হয়। সাধারণত 4 থেকে 10 জন শিক্ষণ প্রার্থী নিয়ে শ্রেণী পরিবেশ গঠিত হয়। ছোট ছোটোভাবে ভাগ করা হবে, মানে প্রকল্পের সাথে কিছুটা এটা মিল আছে। প্রশিক্ষণ প্রার্থীরা শিক্ষার্থীর ভূমিকা এবং একজন প্রশিক্ষণ প্রার্থী শিক্ষকের ভূমিকা গ্রহণ করে। 3 নাম্বার হচ্ছে পাঠের একটি বিশেষ অংশ 3 থেকে 5 মিনিট ধরে পড়ানো হয় এবং পাঠ শেষে প্রশিক্ষণার্থী তার পূর্বের আসন গ্রহণ করে নিজের অবস্থানে যায়। 4 নাম্বার হচ্ছে প্রদেয় পাঠটির দুর্বল ও সবল দিক সম্পর্কে পরিদর্শক বা তত্ত্বাবধায়কের সঙ্গে আলোচনা করা হয়। 5-এ হচ্ছে প্রশিক্ষণার্থীদের মধ্যে বিভিন্ন শিখন দক্ষতা অনুশীলনের অভ্যাস গড়ে ওঠে। পর্যায়ক্রমে সমস্ত প্রশিক্ষণার্থী পাঠদানের কার্য সম্পাদন করেন এবং সকলের পাঠদানের মূল্যায়ন করা হয়। এখানে বাস্তবতার সাথে জটিলতার থেকে প্রশিক্ষণার্থী কম জটিল অবস্থার সম্মুখীন হতে হয়। ভূমিকায়ন শিক্ষণ চলাকালীন প্রশিক্ষণার্থীরা সক্রিয় সদস্য হিসাবে কাজ করেন এবং তাদের জ্ঞানমূলক, অনুভূতিমূলক এবং ক্রিয়াশীল ক্ষেত্রগুলির বিকাশ করতে থাকে। এই কৌশলের মাধ্যমে জটিল এবং সৃজনশীল কাজের প্রতি প্রশিক্ষণার্থীদের আগ্রহ বাড়ে, সামাজিকতা, মূল্যবোধ প্রভৃতির যথেষ্ট বিকাশ ঘটে। আর 10 নম্বরে হচ্ছে শিখনের শেষে প্রশিক্ষণার্থীরা বাস্তব পরিস্থিতিতেও সহজেই তার দক্ষতাগুলিকে ব্যবহার করতে পারেন এবং সিমুলেশনের সঙ্গে বাস্তবতার যথেষ্ট মিল থাকে। 4 নম্বরে আছে, দেখো ভূমিকায়ন শিক্ষণের কর্মপ্রক্রিয়া। এটা কিভাবে কর্মপ্রক্রিয়াটা হবে? ভূমিকায়ন হলো একটি বিশেষ ধরনের শিখন কৌশল, যেখানে ভাবী শিক্ষক অভিনয়ের মাধ্যমে কখনো শিক্ষার্থী, কখনো শিক্ষক, আবার কখনো বা পর্যবেক্ষকের ভূমিকা পালন করেন। এই ভূমিকায়ন শিক্ষণের উদ্দেশ্য হলো বাস্তব শ্রেণীকক্ষে পাঠদানের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনের মাধ্যমে যোগ্য শিক্ষক তৈরি করা। ভূমিকায়ন শিক্ষণের সুসংগঠিত কর্মপ্রক্রিয়াকে নিম্নলিখিতভাবে উপস্থাপিত করা যায়। যেমন প্রস্তুতি। প্রথমে ভূমিকায়ন শিক্ষণের শুরুতে প্রশিক্ষণার্থীদের শিক্ষণ সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দেওয়া হয়। এটা কি লেখা আছে? এর তাত্ত্বিক দিকগুলি কিভাবে শিক্ষণে প্রয়োগ করা হয় সেই সম্পর্কে বিস্তৃত আলোচনা করা হয় এবং প্রশিক্ষণার্থীদের মানসিক প্রস্তুতির সুযোগ দেওয়া হয়। প্রতিপাদন পাঠদান শিক্ষণে দৃষ্টান্তের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাই ভূমিকায়ন শিক্ষণে শিক্ষক প্রশিক্ষক নিজে প্রথমে একটি পাঠদান প্রদর্শন করেন। দৃষ্টান্ত হিসাবে এতে সবার পাঠদানের বিষয়টি স্পষ্ট হয়। নির্বাচিত কৌশল বা দক্ষতা সম্পর্কে শিক্ষক বা টিচার এডুকেটর আলোকপাত করেন। ভূমিকা নির্দিষ্টকরণ। ভূমিকায়ন শিক্ষণের কৌশলগত দিকটি হলো অভিনয়। এখানে প্রশিক্ষণার্থীদের 3 ধরনের ভূমিকায় অবতীর্ণ হতে হয় বা অভিনয় করতে হয়। শিক্ষক, শিক্ষার্থী, পর্যবেক্ষক। তাদেরকে পর্যায়ক্রমিকভাবে এই ভূমিকাগুলি পালন করতে হয়। সুতরাং 3টি ক্ষেত্রেই ভূমিকা গ্রহণে সকলকে অবগত থাকতে হয়। পরিকল্পনা গ্রহণের পূর্বে পর্যবেক্ষক প্রতিটি ভাবী শিক্ষককে তার পদমর্যাদাকে নির্দিষ্ট চিহ্নিত করে রাখা হয়। পরিকল্পনা গ্রহণ। ভূমিকায়ন শিক্ষণ শুরু করার আগে প্রত্যেক শিক্ষার্থীকে যারা যখন শিক্ষকের ভূমিকায় অভিনয় করবেন তখন তার শিক্ষণীয় বিষয়বস্তু বা টপিক নির্বাচিত দক্ষতা স্থির করা হয়। বিষয়বস্তু নির্বাচন ও অনুশীলনযোগ্য দক্ষতা নির্বাচনের ক্ষেত্রে প্রতিটি প্রশিক্ষণার্থী স্বাধীনতা ভোগ করেন। অনুশিক্ষণ পাঠ পরিকল্পনার ক্ষেত্রেও তারা যথেষ্ট সাহায্য পান। কোনো প্রশিক্ষণার্থী প্রথম শিক্ষকের কাজ শুরু করবেন সেই বিষয়গুলি পরিকল্পনা করা হয়। মিথস্ক্রিয়া কখন চলবে, কখন বন্ধ হবে, এই সমস্ত কিছুই পরিকল্পিত হয় সুনির্দিষ্টভাবে। আমাদের এরপর 5 নম্বর পয়েন্ট আছে প্রথম অনুশীলন পর্বের কর্মসম্পাদন। এই পর্যায়ে শিক্ষার্থী শিক্ষকদের পর্যায়ক্রমে এক এক করে তাদের সবাইকে পাঠদান করার সুযোগ দেওয়া হয়। যারা যখন পর্যবেক্ষকের ভূমিকা পালন করেন কিংবা তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করেন তারা তখন শিক্ষকের শিখন কৌশল, শ্রেণীকক্ষে সংশ্লিষ্ট মিথস্ক্রিয়ার ধরন বা প্রকৃতি, শিক্ষকের আচরণ, বিষয়বস্তু, অনুশীলিত দক্ষতা এবং সামগ্রিক ত্রুটি বিচ্যুতি দুর্বলতাগুলি সম্পর্কে নোট রাখেন। পাঠদান সম্পূর্ণ হওয়ার পর শিক্ষকের পাঠদান সম্পর্কে স্বাধীন ও খোলামেলা আলোচনা হয়। শিক্ষকের ত্রুটি বিচ্যুতি সংশোধনের জন্য প্রাসঙ্গিক প্রতিবার্তা বা ফিডব্যাক দেওয়া হয়। এর ফলে শিক্ষক তার শ্রেণীকক্ষের আচরণ, মিথস্ক্রিয়া এবং সামগ্রিক শিক্ষণের উন্নতি ঘটাতে পারেন। পর্যবেক্ষকদের ও তত্ত্বাবধায়কের ভূমিকা সম্পর্কেও আলোচনা ও মূল্যায়ন করা হয়। সামগ্রিক আলোচনা সমালোচনার পরিপ্রেক্ষিতে কাঙ্ক্ষিত পরিবর্তন, পরিমার্জন ও সংশোধনের কার্য সম্পাদিত হয়। 6 নম্বর পয়েন্ট হচ্ছে পরবর্তী অনুশীলন পর্বের মূল্যায়ন পর্যালোচনা। অনুশীলনে প্রথম পর্বের পাঠদানের শেষে যে সমস্ত পরিবর্তন, পরিমার্জন ও সংশোধন ঘটিয়ে পরিকল্পিতভাবে হয় পর্বের অনুশীলন সম্পাদিত হয় সেগুলি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে শিক্ষক নিজেকে প্রকৃতই সমৃদ্ধ করতে পেরেছেন কিনা তা দেখা হয়। যতক্ষণ না পর্যন্ত ভাবী শিক্ষক কাঙ্ক্ষিত শিক্ষণ দক্ষতার পারদর্শিতা অর্জনে সক্ষমে হন এবং শিক্ষণকে শিল্পের পর্যায়ে উন্নীত করতে পারেন ততক্ষণ পর্যন্ত এই সংশোধন কার্য চলতে থাকে। সমস্ত প্রশিক্ষণার্থীকে পর্যায়ক্রমে ঘুরিয়ে ফিরিয়ে সব রকম পদে অভিনয় করতে হয় এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হয়। ভাবী শিক্ষক সম্পূর্ণভাবে শিক্ষণ দক্ষতার পারদর্শিতা অর্জন করে উন্নত মানের শিক্ষকে পরিণত হওয়ার পথে অগ্রবর্তী হতে সক্ষম হলে ভূমিকায়ন শিক্ষণ কার্যকারিতা লাভ করে। অবশ্যই এই ব্যাপারে টিচার এডুকেটরের ভূমিকাও বিশেষ গুরুত্বপূর্ণ। ভাবী শিক্ষক ভূমিকায়ন শিক্ষণে সাফল্য অর্জন করলে তা বাস্তব ও প্রকৃত শ্রেণী শিক্ষণ প্রয়োগ করার সুযোগ লাভ করেন। এর পরের পয়েন্ট হচ্ছে ভূমিকায়ন শিক্ষণের গুণাবলী, যেটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। তোমাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করো। নতুন কেউ থাকলে চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নাও।